আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি কিন্তু অমরা বিন্যাস। আমাদের অমরা বিন্যাস বিভিন্ন প্রকারের থাকে এবং এই বিভিন্ন প্রকারের উদাহরণগুলো আসলে পরীক্ষায় মনে থাকে না, কিন্তু কিভাবে দেখো আমরা খুব সহজে একটা লাইনের মাধ্যমে আমরা টোটাল যত অমরা বিন্যাস আছে আমাদের নগ্নবীজি অবৃতবীজি অধ্যায়ের সব অমরা বিন্যাসের উদাহরণগুলো কিন্তু মনে রাখবো। ঠিক আছে, তো খেয়াল করো সে লাইনটা আসলে কি, দেখো এক লাইনে পড়বো, ক্লিয়ার। এখন দেখো বলতেছে যে সে লাইনটা আসলে কি, দেখো বলতেছে মা ও মাসি। কি বলতেছে বলো তো? মা ও মাসি। বলতেছে মা ও মাসি আজ, মা ও মাসি আজ ফ্রি তনু, ফ্রি তনু ও পলাশকে। বলতেছে যে মা এবং মাসি সাথে কি তনু এবং পলাশকে, তা ওর নাম আবার কি ফ্রি তনু বলতেছে, বলতে ফ্রি তনু ও পলাশকে কোথায় বলো তো? সুপার শপে বসে ত্রিশুধাকে ধরলো। কি বলছে? মা ও মাসি আজ ফ্রি তনু ও পলাশকে সুপার শপে বসে ত্রিশুধাকে ধরলো। তুমি যদি এই লাইনটা পড়তে পারো তাহলে তোমার অমরা বিন্যাসের আর উদাহরণ মনে রাখা লাগবে না, লাগবে না, লাগবে না। ক্লিয়ার? এখন দেখো বলতেছে এই যে মা, এই মাতে কি পড়বো? দেখো এই সাইডে আমি লিখে রাখছি কিন্তু অমরা বিন্যাসের যে প্রকারভেদগুলো আছে, মাতে বলতেছে মার্জিনাল। মাতে কি বলতেছে? মার্জিনাল। তা এই যে মাতে মার্জিনাল পড়তেছি, এই যে মাতে মার্জিনাল পড়তেছি, তাহলে আমরা এখানে একটু কি পড়তে পারি? দেখো মাসি, তাহলে মাতে হচ্ছে কি বলতো? মটরশুঁটি। সিতে হচ্ছে কি বলতো? সিম। তাহলে মার্জিনালের উদাহরণ হচ্ছে কি? মটরশুঁটিও কিন্তু সিম। এতটুকু কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রে ক্লিয়ার। এবার আসো বলতেছে আজ, এই আতে পড়বা এক্সাইল। আতে কি পড়বা বলতো? এক্সাইল। উদাহরণটা কি? বর্গীয় যা আছে, তাহলে উদাহরণটা হবে হচ্ছে কি? জবা। এর সাথে একটু এক্সট্রা করে পড়ে নিবা, সেটা হচ্ছে কি বলতো? ঢেঁড়স। কি পড়বা? ঢেঁড়স। ঠিক আছে, এটা কি পড়বা? ঢেঁড়স। এখন আসো বলতেছে যে ঢেঁড়স পড়তেছি, এবার হচ্ছে ফ্রি তনু। তাহলে ফ্রি তনুতে কি হবে? এই ফ্রিতে পড়বো হচ্ছে ফ্রি সেন্ট্রাল। দেখো তো ফ্রি সেন্ট্রাল আছে কি না। বলছে তনু, তাহলে ততে হবে তুত এবং নুতে কি হবে? নুনিয়া শাক। ক্লিয়ার? এবার বলতেছে দেখো পলাশ, তাহলে এই পতে হবে হচ্ছে প্যারাইটাল, আর লতে লাউ, তালবস্যতে কি হবে? শশা। ক্লিয়ার? এবার দেখো বলতেছে সুপার শপে, তাহলে সুপারফিশিয়াল। দেখো সুপারফিশিয়াল, তাহলে এখানে কি শব্দ আছে? তালবইয়ের সাথে কি হবে? শাপলা। পসে হচ্ছে পতে কি হবে? পদ্ম। তাহলে সুপারফিশিয়ালের উদাহরণ কি বলতো? শাপলা এবং পদ্ম। আবার যদি আমরা একটু পড়ি, বলতেছে বসে। কি বলতেছে বলতো? বসে। তাহলে বতে হবে হচ্ছে কি বলতো? ব্যাসাল। বতে কি হবে? ব্যাসাল। ঠিক আছে, এই যে ব্যাসাল এখন পড়তেছি, তাহলে ব্যাসাল দেখো বসে ত্রিশুধাকে, এই ত্রিশুধা মানে কি? ত্রিধারা সূর্যমুখী ধান। এবার বলতেছে তাহলে কি বলতো? ধরলো। এখানে লাস্টে একটা ধরবা এ, বুঝতে পারছো? ধরলো, তাই এ উচ্চারণ হচ্ছে আর কি, মনে করো। তাহলে বলতেছে এই ধতে হবে হচ্ছে ধনিয়া এবং লতে হবে কি বলতো? লাল পাতা, আর এই ইয়েতে পড়বা হচ্ছে কি? এপিকাল। দেখছো একটা লাইনে কিন্তু আমাদের টোটাল অমরা বিন্যাস ক্লিয়ার। আমরা এভাবেই কিন্তু অনেক কঠিন তথ্যকে সহজ করে পড়তে পারি।